জয় হিন্দ বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সামনেই এসএসসি জিডির এক্সাম, তাই 50টি জিকে প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা 50-এ কতগুলি ঠিক করছো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতীয় গবেষণা কেন্দ্র মৈত্রী কোথায় অবস্থিত? অপশান এ, অপশান বি আন্টার্কটিকা, অপশান সি ইউরোপ, অপশান ডি অস্ট্রেলিয়া। 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি আন্টার্কটিকা। নেক্সট 2 নম্বর প্রশ্ন, আদিনা মসজিদ নির্মাণ করেন কে? অপশান এ সিকান্দার শাহ, অপশান বি জালালউদ্দিন, অপশান সি নুসরত শাহ, অপশান ডি বড়বক শাহ। 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ সিকান্দার শাহ। 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি একটি আন্তঃবাহিনী নদী? অপশান এ নর্মদা, অপশান বি লুনি, অপশান সি কাবেরী, অপশান ডি তাপ্তি। 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি লুনি। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ পরিমাপার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি? অপশান এ সিসমোগ্রাফ, অপশান বি থার্মোমিটার, অপশান সি হাইগ্রোমিটার, অপশান ডি ব্যারোমিটার। 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি ব্যারোমিটার। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেন? অপশান এ দশরথ, অপশান বি বিন্দুসার, অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান ডি অশোক। 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি বিন্দুসার। 6 নম্বর প্রশ্ন, উত্তর ভারতে কোন ধরনের মাটি প্রচুর পরিমাণে পাওয়া যায়? অপশান এ লাল মাটি, অপশান বি ল্যাটেরাইট মাটি, অপশান সি পলি মাটি, অপশান ডি কালো মাটি। 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি পলি মাটি। 7 নম্বর প্রশ্ন, চৌরি চৌরার ঘটনা কত সালে ঘটেছিল? অপশান এ 1922, অপশান বি 1930, অপশান সি 1918, অপশান ডি 1950। 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ 1922। 8 নম্বর প্রশ্ন, মেঘদূত বিখ্যাত গ্রন্থের রচয়িতা কে? অপশান এ বৎসায়ন, অপশান বি কালিদাস, অপশান সি শূদ্রক, অপশান ডি ভাস। 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি কালিদাস। 9 নম্বর প্রশ্ন, ভারতের মোট প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত? অপশান এ 10, অপশান বি 4, অপশান সি 12, অপশান ডি 9। 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি 9। 1 পাকিস্তান, 2 চীন, 3 আফগানিস্তান, 4 বাংলাদেশ, 5 মায়ানমার, 6 নেপাল, 7 ভুটান, 8 শ্রীলঙ্কা, 9 মায়ানমার। নেক্সট 10 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা নিম্নলিখিত কোন যুগের অন্তর্গত? অপশান এ লৌহ যুগ, অপশান বি ব্রোঞ্জ যুগ, অপশান সি নব্যপ্রস্তর যুগ, অপশান ডি পুরাতন প্রস্তর যুগ। 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি ব্রোঞ্জ যুগ। 11 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? অপশান এ অজিতনাথ, অপশান বি পার্শ্বনাথ, অপশান সি মহাবীর, অপশান ডি কোনোটিই নয়। 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি মহাবীর। পার্শ্বনাথ ছিলেন 30 নম্বর তীর্থঙ্কর। 12 নম্বর প্রশ্ন, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? অপশান ক গণিত, অপশান খ সাহিত্য, অপশান গ সাংবাদিকতা, অপশান ঘ বিজ্ঞান। 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ঘ বিজ্ঞান। 13 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের যোগায় একটি প্রধান শৈলী? অপশান এ শাস্ত্রীয়, অপশান বি মণিপুরী, অপশান সি উড়িষ্যি, অপশান ডি কুচিপুড়ি। 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি মণিপুরী। 14 নম্বর প্রশ্ন, পি ভি বালাকৃষ্ণন
কোন নৃত্যের ক্ষেত্রে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছে? অপশান এ শাস্ত্রীয়, অপশান বি ওড়িশি, অপশান সি কথাকলি, অপশান ডি কুচিপুড়ি। 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি কথাকলি। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে আরাবিকা কফি জন্মায়? অপশান এ আসাম, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি উত্তরাখণ্ড, অপশান ডি কর্ণাটক। 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি কর্ণাটক। 16 নম্বর প্রশ্ন, জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? অপশান এ ধারা 14-15, অপশান বি ধারা 20-21, অপশান সি ধারা 18-19, অপশান ডি ধারা 16-17। 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি ধারা 20-21। 17 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কর্কটক্রান্তি রেখার দৈর্ঘ্য সবচেয়ে কম? ছত্তিশগড়, রাজস্থান, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড। 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি রাজস্থান। নেক্সট 18 নম্বর প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা কাদের কাছে পরাজিত হয়? আফগান, মোগল, ইংরেজ, ফরাসি। 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আফগান। নেক্সট 19 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুকে ড্যাশ প্রকৃতি হিসেবে বর্ণনা করা হয়? 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গঙ্গা নদীর বাম তীরের উপনদী নয়? গণ্ডক, সোন, কোসি, গোমতী। 20 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সোন। 21 নম্বর প্রশ্ন, ভারত কোন সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করে? 1977, 1983, 1985, 1979। 21 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1983। নেক্সট 22 নম্বর প্রশ্ন, ইচথিওলজি কি নিয়ে কাজ করে? পাখি, কীটপতঙ্গ, সরীসৃপ, মাছ। 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মাছ। নেক্সট 23 নম্বর প্রশ্ন, জুয়াংজাং এর মতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় কে কঠিন প্রশ্ন করেছিল? অপশান এ মঠ প্রধান, অপশান বি দারোয়ান, অপশান সি সন্ন্যাসী, অপশান ডি হেডমাস্টার। 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি দারোয়ান। নেক্সট 24 নম্বর প্রশ্ন, নিচের কোন মামলাটি ফৌজদারি আইনের মামলা নয়? অপশান এ খুন, অপশান বি যৌতুকের জন্য হয়রানি, অপশান সি চুরি, অপশান ডি বিবাহ বিচ্ছেদের মামলা। 24 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি বিবাহ বিচ্ছেদ মামলা। ফৌজদারি মানে হলো ক্রিমিনাল। নেক্সট 25, ভারতীয় সংবিধানের অস্পৃশ্যতা বিলুপ্তি বিধানটি কোন ধারায় রয়েছে? অপশান এ ধারা 14, অপশান বি ধারা 17, অপশান সি ধারা 19, অপশান ডি ধারা 32। 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি ধারা 17। নেক্সট 26 নম্বর প্রশ্ন, ভারতের জনগণনা প্রতি ড্যাশে একবার করা হয়? অপশান এ 5 বছরে, অপশান বি 12 বছরে, অপশান সি 10 বছরে, অপশান ডি 15 বছরে। 26 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি 10 বছরে। নেক্সট 27 নম্বর প্রশ্ন, কোন দেশটি লুসোফোনিয়া গেমের অংশ নয়? অপশান এ পর্তুগাল, অপশান বি জার্মানি, অপশান সি ভারত, অপশান ডি ম্যাকাও। 27 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি জার্মানি। রেডিও সম্প্রচার ভারতে 1923 সালে ড্যাশ দ্বারা শুরু হয়েছিল? অপশান এ রেডিও ক্লাব অফ বম্বে, অপশান বি রোটারি ক্লাব অফ বম্বে, অপশান সি রোটারঅ্যাক্ট ক্লাব অফ বম্বে, অপশান ডি রেডিও ক্লাব অফ কলকাতা। 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ রেডিও ক্লাব অফ বম্বে। নেক্সট 29 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের রচয়িতা ছিলেন? অপশান এ মাইকেল মধুসূদন দত্ত, অপশান বি দীনবন্ধু মিত্র, অপশান সি দ্বিজেন্দ্রলাল রায়, অপশান ডি গিরিশচন্দ্র ঘোষ। 29 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি দীনবন্ধু মিত্র। নেক্সট 30 নম্বর প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
অপশান এ কৃষ্ণা, অপশান বি চম্বল, অপশান সি কোশি, অপশান ডি শতদ্রু। 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ কৃষ্ণা। 31 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? অপশান এ সাঁচি স্তূপ, অপশান বি কুতুব মিনার, অপশান সি ইন্ডিয়া গেট, অপশান ডি খাজুরাহো। 31 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটটি দিল্লিতে অবস্থিত। আর যদি বলে গেটওয়ে অব ইন্ডিয়া, তাহলে সেটি অবস্থিত মুম্বাইয়ে। নেক্সট 32 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান লোকসভা সদস্য সংখ্যা কত? অপশান এ 543, অপশান বি 545, অপশান সি 550, অপশান ডি 540। 32 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ 543। নেক্সট 33 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে, তা হলো অপশান এ 2000, অপশান বি 2014, অপশান সি 2002, অপশান ডি 2012। 33 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি 2014। নেক্সট 34 নম্বর প্রশ্ন, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশান এ কার্বন ডাই অক্সাইড, অপশান বি মিথেন, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি জলীয় বাষ্প। 34 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি নাইট্রোজেন। নেক্সট 35 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি রাজেন্দ্র প্রসাদ, অপশান সি বি.আর. আম্বেদকর, অপশান ডি সর্দার প্যাটেল। 35 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বি.আর. আম্বেদকর। নেক্সট 36 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি কেরালা, অপশান সি আসাম, অপশান ডি তামিলনাড়ু। 36 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি আসাম। নেক্সট 37 নম্বর প্রশ্ন, ভারতের মিসাইল ম্যান বলা হয় কাকে? অপশান এ বিক্রম সারাভাই, অপশান বি সি.ভি. রমন, অপশান সি এপিজে আব্দুল কালাম, অপশান ডি হোমি ভাবা। 37 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি এপিজে আব্দুল কালাম। নেক্সট 38 নম্বর প্রশ্ন, আরবিআইয়ের বর্তমান সদর দপ্তর কোথায়? অপশান এ দিল্লি, অপশান বি কলকাতা, অপশান সি মুম্বাই, অপশান ডি চেন্নাই। 38 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মুম্বাই। নেক্সট 39 নম্বর প্রশ্ন, কোন মহাদেশে সাহারা মরুভূমি অবস্থিত? অপশান এ এশিয়া, অপশান বি আফ্রিকা, অপশান সি অস্ট্রেলিয়া, অপশান ডি দক্ষিণ আমেরিকা। 39 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি আফ্রিকা। নেক্সট 40 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? অপশান এ সুন্দরবন, অপশান বি নীলগিরি, অপশান সি নন্দা দেবী, অপশান ডি সিমলিপাল। 40 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি নীলগিরি। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে? অপশান এ অনুচ্ছেদ 352, অপশান বি অনুচ্ছেদ 356, অপশান সি অনুচ্ছেদ 360, অপশান ডি অনুচ্ছেদ 365। 41 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি অনুচ্ছেদ 360। আর্থিক জরুরি অবস্থা ভারতে এখনও পর্যন্ত একবারও জারি করা হয়নি। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি1, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ডি। 42 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ ভিটামিন এ। 43 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? অপশান এ গোদাবরী, অপশান বি কাবেরী, অপশান সি মহানদী, অপশান ডি নর্মদা। 43 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ গোদাবরী। 44 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? অপশান এ গুজরাট, অপশান বি রাজস্থান, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি উত্তরপ্রদেশ। 44 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি রাজস্থান। 45 নম্বর প্রশ্ন,
ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় কোন দেশ থেকে? অপশান এ ভারত, অপশান বি আমেরিকা, অপশান সি সোভিয়েত ইউনিয়ন, অপশান ডি ফ্রান্স। ৪৫ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি সোভিয়েত ইউনিয়ন, যার বর্তমান নাম রাশিয়া। ৪৬ নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপন্ন হয়? অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি ছত্তিশগড়, সি উড়িষ্যা, অপশান ডি পশ্চিমবঙ্গ। ৪৬ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ ঝাড়খণ্ড। ৪৭ নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? অপশান এ কাজিরাঙ্গা, অপশান বি জিম করবেট, অপশান সি কানহা, অপশান ডি বান্ধবগড়। ৪৭ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি জিম করবেট। ৪৮ নম্বর প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধানত দায়ী? অপশান এ কার্বন ডাই অক্সাইড, অপশান বি সালফার ডাই অক্সাইড, অপশান সি ক্লোরোফ্লুরোকার্বন, অপশান ডি নাইট্রোজেন। ৪৮ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি ক্লোরোফ্লুরোকার্বন। ৪৯ নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নিযুক্ত হন? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি তামিলনাড়ু, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি বিহার। ৪৯ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি উত্তরপ্রদেশ। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, ৫০ নম্বর প্রশ্ন, ভারতে শ্বেত বিপ্লবের জনক কে? অপশান এ এম এস স্বামীনাথন, অপশান বি ভার্গিস কুরিয়েন, অপশান সি নরম্যান বড়লগ, অপশান ডি হোমি ভাবা। ৫০ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভার্গিস কুরিয়েন। এই ছিল গুরুত্বপূর্ণ ৫০টি জিকে। তোমরা কতগুলি ঠিক করলে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা ভালো করে জিকে পড়ো। জিকেতে কম করে ২০টির মধ্যে ১৬ থেকে ১৭টা ঠিক করতেই হবে, তবেই তোমরা ১২০, ৩০ প্লাস স্কোর করতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বাই বাই।